বৃষ্টির মধ্যে কাজটি না করে উপায় ছিল না। সড়কের বিপজ্জনকর মেরামত করতে গিয়ে এমন সমস্যায় কখনো করিনি। ব্যস্ত সড়কে এই ভাঙ্গা অংশটির কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। রাস্তার ধারে মাটি ভেঙে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়। স্থানটি মেরামত করতে গেলে মাঝপথে আটকে যায়। একই জটিল কাজ, অন্যদিকে বৃষ্টির বাধা, তাই কাজটি শুরু করে বিপদে পড়ি। রাস্তার পাশে এক কাজ তো ওয়ালই গেঁথে দেয়, কারণ ভাঙনটি মজবুত হতে ওয়াল ছাড়া কোনো উপায় ছিল না। কাজটি করার সময় সাপেক্ষ ব্যাপার হলো তার মধ্যে বৃষ্টি চলে আসে, তাই বৃষ্টিতে ভেজা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ অর্ধেক কাজ করে রেখে গেলে এখানে বিপদের সম্ভাবনা আরো বেড়ে যাবে। তাই কষ্ট হলেও বৃষ্টিতে ভেজে কাজটি সম্পন্ন করার চেষ্টা করলাম। তাই ওয়াল গাঁথা শেষ করে বোঝার এখানে কত বড় গর্ত ছিল। বৃষ্টি শেখাতে প্রথমে ওয়ালটি ঠেকে দিয়ে তারপর ইট দিয়ে গর্তই ভরাট করে নেয়। বৃষ্টির মধ্যে কাজটি করা ততটা সহজও ছিল না। এরপর ইট বালু দিয়ে ভরাট হয়ে যায়, কাজটি ঢালাইয়ের জন্য প্রস্তুত করি। তবে বৃষ্টি যদি থাকে তাহলে ঢালাই দেওয়া সম্ভব হবে না। সেজন্য সবকিছু গোছগাছ করে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করি। তবে জায়গাটি মজবুত করার জন্য এখানে প্রচুর ইটের প্রয়োজন ছিল, তাই কাজটি আমার কাছে অনেক ব্যয়বহুল বটে। এত সময়ে এত বড় কাজ কখনোই করিনি। তাই বৃষ্টিতে ভিজে কাজটি করাতে মানুষের সহানুভূতি অবশ্যই পাবো। যাই বৃষ্টি থেমে গেলে ঢালাই কাজটি সম্পন্ন করার চেষ্টা করি। তাছাড়া ঢালাই কাজ সম্পন্ন করার পরে বৃষ্টির জন্য ক্ষয়ক্ষতি না হয় এজন্য পরিবেশের ব্যবস্থাও থাকে, কারণ এত কষ্টে কাজ এভাবে নষ্ট হতে পারে না। কাজটি করাতে এখন থেকে এখানে পাশাপাশি দুটি গাড়ি চলাচল আর কোনো সমস্যা হবে না। অবশেষে কাজটি শেষ করে পরিবেশ দিয়ে ঢেকে দিলাম।